তুই কোনো চিন্তা করিস না বুবু, আজ বিকালের মধ্যেই আমি আইতাছি। তারপরে দেখুন তোর স্বামী কত বড় পাগল। একটা ময়লা হয়ে গেছে আর একটা তো পাখি পায়খানা করে দিছে, তাই ধুয়ে দিছি দুটো। তোমার বোরকা দুটো? আচ্ছা অসুবিধা নেই, কালকে আরো দুটো নিয়ে আসবো। হ্যাঁ, বোরকা ছাড়া বইসো না। হ্যাঁ, শুকায় গেছে তো মনে হয়, এতক্ষণ নিয়ে এসো, পরে পরে ফেলাও। আচ্ছা পড়তেছি। তোমার একটা কথা বলি। বলে ফেলো। বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনো বাপের বাড়ি যায়নি। ও হ্যাঁ, ওই আব্বা কয়েকবার ফোন দিছে আমারে যাওয়ার জন্য। আমারও ফোন করেছিল, তো আমি আবার বলে দিয়েছি যে আমার শরীরটা একটু খারাপ আছে, মাসখানেক পরে চিন্তা করে দেখবো কি করা যায় বলেছি। আরো মাসখানেক পরে চিন্তা করবেন? ঠিক আছে, তুমি যদি চাও তাহলে 6 মাস পর চিন্তা করবো, সমস্যা নাই তো। আচ্ছা বাপের বাড়ি যায় না বিয়ের পর? আমি একটা জিনিস বুঝতেছি না, মানুষের বাড়ি যাওয়ার জন্য তোমার মনে তো পাগল হয়েছে কিসের জন্য? মানুষের বাড়ি মানে? আমার নিজের বাপের বাড়ি ওইটা। তা তোমার নিজের বাপ আমার কি হয়? আমার শ্বশুর। তা শ্বশুরের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়েছে কিসের জন্য? আমি যেটা করেছি সেটা লাস্ট এন্ড ফাইনাল। একটা রোমান্টিক পরিবেশে মুড়ি খাচ্ছিলাম, সেটাও খাইতে দিলে না। আমার বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবি না, কোথাও যাওয়া যাবি না, ফাইনাল কথা আমার। বুবু, তোর কি হয়েছে? কান্না করতেছিস কেন? আব্বা আমারে কার লগে বিয়া দিছে? কেন, কি হয়েছে বুবু? আব্বা আমার একটা পাগলের লগে বিয়া দিছে। তুই কোনো চিন্তা করিস না বুবু, আজ বিকালের মধ্যেই আমি আইতাছি। তারপরে দেখুন তোর স্বামী কত বড় পাগল।